যোগ্য শিক্ষক শিক্ষক অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান, যে অভিযানের আজ 4 দফা দাবি, যে দাবি দেওয়া তারা আজ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করতে চান। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। ঐশী, কিছুক্ষণ আগেও হাওড়া স্টেশনের সামনে একেবারে এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা জমায়েত করেছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল শুরু করবেন বলে জানিয়েছেন। ছবিটা একবার দেখাও ঐশী। একেবারে তোমাকে ছবিটা দেখাতে বলবো সন্দীপকে, যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মিছিল শুরু হবে। জমায়েতে যে ছবিটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকারা, যারা এই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধি, তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং নবান্ন অভিযানের আগেই দেখতে পাচ্ছ তাদের সমস্ত রকম প্রস্তুতি সারা। এই যে জমায়েত স্থল তারা আগের থেকেই ঠিক করেছিলেন, পূর্ব ঘোষিত এই হাওড়া স্টেশন জমায়েত স্থলে তারা জমায়েত করে দেখতে পাচ্ছ স্লোগান শাউটিং করছেন এই মুহূর্তে, এবং এখান থেকেই কিন্তু তারা মিছিল নিয়ে এগিয়ে যাবেন নবান্নের দিকে। তারা চূড়ান্ত করেছেন তাদের যে সমস্ত রুট। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, যেখানে একজন শিকল পরে এসেছেন। তাদের সবার প্রতি কি বিচার চলছে, তো এই বিচার, এই রায় আমরা কেউ মানছি না। আজ দীর্ঘদিন আমাদের যে লড়াই, আমরা দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছি, আমরা মার খাচ্ছি, আমাদেরকে যেভাবে জেলে থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এর প্রতিবাদ প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমরা জানাচ্ছি। পুলিশ বাহিনী রয়েছে, ওনারা মনে হয় হয়তো ভয় পাচ্ছেন। আজকের যে হারে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আমরা রাস্তায় নেমেছি, আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি যে যোগ্যদের প্রতি এরকমভাবে কেন আপনারা অন্যায় অত্যাচার চালাচ্ছেন। আপনার মাথায় কি সত্যি কুশিক্ষার মন্ত্র ঘুরে বেড়াচ্ছে, যার জন্য আপনি প্রত্যেকটা মেধাকে শিকলের মধ্যে দিয়ে বেঁধে রাখতে চাইছেন? শিকার হয়ে তারা বন্দী হয়ে রয়েছেন এবং সে কারণেই কিন্তু তিনি শিকল বেঁধে এই মুহূর্তে এসেছেন এবং তাদের যে দাবি, যেই ষড়যন্ত্রের শিকার থেকে তাদেরকে বেরোতে হবে, এবং তারই জন্য তারা এখন এই মুহূর্তে দাবি করছেন যে আনটেন্টেডের যে লিস্ট, সেই তালিকা প্রকাশ করতে হবে। 22 লক্ষ ওএমআর শিট প্রকাশ করে রিপ্যানেলিংয়ের দাবিতে জোর দিতে হবে সরকারকে, এবং পরীক্ষা না দিয়েই তারা চাকরিতে পুনর্বহাল হতে চান স্বপদে স্ববেতনে। এই দাবি নিয়ে কিন্তু আজকে নবান্ন অভিযান, এবং তারই প্রাক্কালে দেখতে পাচ্ছ যে এই যে হাওড়া স্টেশন চত্বর, সেখানে তারা জমায়েতের ডাক দিয়েছিলেন এবং সেখানে হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা এসেছেন এবং এখান থেকে কিন্তু মিছিল করে তারা যাবেন। অন্যদিকে পুলিশের প্রস্তুতিও কিন্তু করা, প্রশাসনের পক্ষ থেকে বড় বড় ব্যারিকেড করা হয়েছে, রাস্তাগুলো রুখে দেওয়া হয়েছে, জল কামান, র্যাপিড অ্যাকশন ফোর্স, সব রকম ব্যবস্থা করে রাখা হয়েছে। তবু শিক্ষক শিক্ষিকারা বলছেন যে তারা তাদের দাবিতে অনড়, পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে তারা নবান্ন অভিযান করছেন। এবং এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বরের যে ছবিটা, শয়ে শয়ে দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকারা এসে এখানে জমায়েত করছেন এবং এখান থেকেই কিন্তু আর কিছুক্ষণ পরে মিছিল শুরু হবে। আমি দেখাতে বলবো সন্দীপকে ছবিটা। ওএমআর প্রকাশের দাবিতে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন তারা, শোনাবো। নতুন করে পরীক্ষা তারা দেবেন না, এই দাবিতে অনড় কিন্তু শিক্ষক শিক্ষিকারা। কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশন চত্বর থেকেই মিছিল শুরু হবে।